সকালবেলা সূর্য কেবল উকি দিচ্ছে। ছোট বউ আলো এক মনে বাসন মাজছে। তার পরনে তালি দেওয়া শাড়ি, কিন্তু মুখে এক অদ্ভুত মায়া। ওলো ছোট বউ, বাসন কি ভেঙে ফেলবি নাকি? আস্তে মাজতে পারিস না? আমার ঘুমের 12টা তো সকাল সকাল বাজিয়েই দিয়েছিস। মা, আমি খুব আস্তে আস্তেই মাজছি, বেলা হয়ে গেছে। সাগর কাজে যাবে, তাই তাড়াতাড়ি রান্না চড়াতে হবে। ও মা, দেখো ছোটর কথা, সাগর কাজে যাবে বলে ওনার দরদ উতলে পড়ছে। আমরা কি ঘাস কাটি নাকি? আমি যে কাল রাতে তোমার পায়ে তেল মালিশ করে দিলাম, তার কি হবে বলো তো? হ্যাঁ মা চামিলি, তুই তো আমার লক্ষ্মী বউ, আর এই ছোটটা হলো অলক্ষ্মী। বাপের বাড়ি থেকে 1 টাকাও আনেনি, আবার মুখের ওপর কথা বলে। শোন আলো, আজ রান্নাঘরের রান্নায় যদি একটুও লবণ কম হয়েছে, তবে ওই গরম ভাতের মার আমি তোর মাথায় ঢালবো, এই বলে দিলাম। মা, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি যত্ন করেই রাখবো। আর দিদি ভাই, তুমি যদি একটু শাকগুলো বেছে দিতে, তবে বড্ড উপকার হতো গো। শখ কত, আমি শাক বাছবো? আমার এই সুন্দর হাত কালো হয়ে যাবে না? তুই দাসী আছিস, দাসীর মতোই থাক, রানী হতে আসিস না। আলো আর কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে যায়। তার মনে কোনো হিংসা নেই, শুধু কষ্ট আছে। সে যে সত্য কথা বলেও সবার কাছে মন পায় না। সাগর জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরেছে। সে খুব ক্লান্ত। আলো তাকে খাবার বেড়ে দিচ্ছে। আলো, আজ বড্ড গরম। জঙ্গল থেকে এক বোঝা কাঠ আনতেই যেন জীবনটা বের হয়ে গেল। মা কোথায়? মা আর দিদি ভাই ঘরে বিশ্রাম নিচ্ছেন, তুমি খেয়ে নাও। আজকের ডালটা অনেক মজা হয়েছে, কিন্তু আলো, তুমি কি খেয়েছো? হাঁড়িতে ভাত তোলা আছে, তুমি এখন খাও তো। কি রে সাগর, বউয়ের আঁচল ধরে বসে আছিস? শোন, কাল হাটের দিন, তুই যদি বেশি কাঠ বেচতে না পারিস, তাহলে কিন্তু চামেলির জন্য নতুন শাড়ি আনা হবে না। বড় বউটার শাড়ি ছিঁড়ে গেছে যে। কিন্তু মা, আলোর শাড়ি তো আরো বেশি ছেঁড়া। ওর শাড়িটাই না হয় আগে। চুপ কর তুই, বউ পাগলা কোথাকারের। বড় বউ আমার লক্ষ্মী, ওর শখ আগে মেটাতে হবে। ছোট বউ তো কাজের বেটি, ওর আবার শাড়ি কিসের? থাক না, আমার শাড়ি লাগবে না, দিদি ভাইয়ের শাড়িটাই আগে হোক। তুমি মায়ের কথায় রাগ করো না গো। সাগর অসহায়ভাবে স্ত্রীর দিকে তাকায়। সে জানে তার মা অন্যায় করছেন, কিন্তু মায়ের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। পরদিন সকালে শাশুড়ি আলোকে শাস্তি হিসেবে জঙ্গলে পাঠিয়েছেন, শুকনো কাঠ আর বুনো ফল আনতে। আলো জঙ্গলের গভীরে ফল খুঁজছে। হঠাৎ সে দেখে এক বৃদ্ধা একটি গাছের নিচে কাতরাচ্ছেন বসে। বৃদ্ধার শরীর খুব নোংরা এবং পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ও মা, একটু জল দিবি? বড্ড তেষ্টা পেয়েছে। কেউ আমাকে দেখে না, সবাই খালি ঘৃণা করে। সে এক মুহূর্ত দেরি না করে তার মাটির পাত্রটা বৃদ্ধার মুখে ধরল। বৃদ্ধা মা, আপনি এই জলটুকু পান করুন, আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? মারে, তুই কে? এই গহীন বনে একা, তোর কি ভয় লাগে না? আর আমাকে দেখে তো সবাই নাক সিটকায়, তুই ঘৃণা করলি না যে? মানুষ মানুষকে ঘৃণা করবে কেন বুড়িমা? আর আমি তো কাঠুরিয়ার বউ, বোন আমার সখা। আমি আমার শাশুড়ি মায়ের জন্য ফল খুঁজতে এসেছিলাম এখানে। বুড়িমা হেসে উঠলেন। তোর শাশুড়ি তোকে ভালোবাসে? তিনি আমাকে শাসন করেন, হয়তো আমার ভালোর জন্যই। আমি সত্য পথেই থাকতে চাই বুড়িমা, সুখ দুঃখ তো বিধাতার হাতে। বৃদ্ধা আলো সততা দেখে মুগ্ধ হলেন। নে মা, আমি তোকে এই আয়নাটা দিলাম। আলো অবাক হয়ে আয়নাটা নিল। আয়না? কিন্তু বুড়িমা, আয়না দিয়ে আমি কি করব? আর আমার তো সাজগোজ করার সময়ও নেই। এটা সাধারণ আয়না নয় রে মা, এটা সত্য আয়না। এই আয়নার সামনে দাঁড়িয়ে
তুই যদি সত্য কথা বলিস তবে এই আয়না তোকে তাই দেবে যা তোর দরকার। কিন্তু সাবধান, যদি কেউ মিথ্যা বলে কিছু চায় তবে এই আয়না এমন শাস্তি দেবে যা সে জীবনেও ভুলবে না। সত্যি বুড়িমা? হ্যাঁ, তবে মনে রাখিস, লোভ করবি না, যা প্রয়োজন শুধু তাই চাইবি। যা, এবার বাড়ি যা, সন্ধ্যা হয়ে এলো যে। আলো বৃদ্ধাকে প্রণাম করে মাথা তুলে দেখে বৃদ্ধা নেই, কোথায় যেন মিলিয়ে গেছেন। রাত হয়েছে। সাগর ঘুমে কাদা। আলো ঘরের এক কোণে বসে আছে। ঘরে খাবার নেই। আলোর খুব খিদে পেয়েছে। সে সেই পুরনো আয়নাটা বের করলো। আয়নাটা দেখতে খুবই সাধারণ। হে মায়াবী আয়না, আমি জানি না তুমি সত্যি কাজ করো কিনা, কিন্তু আমি আজ খুব ক্ষুধার্ত। মা আমাকে খেতে দেননি। আমার রাজভোগ চাই না, শুধু এক থালা সাধারণ ভাত আর একটু ডাল দাও, যাতে আমি আমার ক্ষুধা মেটাতে পারি। আলোর কথা শেষ হতেই আয়নাটি হালকা নীল আলোয় জ্বলে উঠল। আয়নার ভেতর থেকে থালা ধোয়া ওঠা গরম ভাত আর সুগন্ধি ডাল বেরিয়ে এলো। আলো অবাক হয়ে গেল। সে তৃপ্তি করে ভাতটুকু খেলো, তার ক্ষুধা মিটল। ধন্যবাদ হে আয়না, তুমি আমার প্রাণ বাঁচালে। সে আয়নাটা সাবধানে তার বালিশের নিচে লুকিয়ে রাখলো। পরদিন সকালে আলো খুব ফুরফুরে মেজাজে কাজ করছে। তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ নেই। চামেলি আর শাশুড়ি এটা লক্ষ্য করলো। ও মা, দেখেছো, ছোট বউকে কাল খেতে দাওনি, তাও আজ কেমন চকচক করছে, মনে হয় লুকিয়ে কিছু খেয়েছে ও। হ্যাঁ, ঠিকই বলেছিস, সাগর নিশ্চয়ই ওকে টাকা দিয়েছে। আজ আমি ওর ঘর তল্লাশি করব। দুপুরে আলো যখন পুকুর ঘাটে গেছে, শাশুড়ি আর চামেলি আলোর ঘরে ঢুকলো। তারা তোষক উল্টে হাঁড়ি পাতিল ঘেটে অবশেষে বালিশের নিচে সেই পুরনো আয়নাটা পেল। চামেলি আয়নাটা হাতে তুলে নিল। ছি, এই ভাঙা আয়নাটা কি করে? মুখ দেখে? এত গরিবি শখ ওই মেয়েটার। দাঁড়া, ফেলিস না এটা। এইটা এত যত্ন করে লুকিয়ে রেখেছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এতে। চল, এটাকে আমার ঘরে নিয়ে গিয়ে দেখি। শাশুড়ি আর চামেলি দরজা বন্ধ করে আয়নাটা নিয়ে বসেছে। তারা জানে না এটা কিভাবে কাজ করে। মা, আমার মনে হয় এটা কোনো জাদুর জিনিস। ছোট বউ কাল রাতে বিড়বিড় করছিল যেন কিছু একটা। জাদুর জিনিস? তাহলে তো এটা দিয়ে সোনা দানা পাওয়া যাবে। দে তো, আমি আগে চাইবো কিছু। শাশুড়ি আয়নার সামনে দাঁড়ালেন। ওরে আয়না, আমি এই বাড়ির গিন্নি। আমি খুব দয়ালু। আমি আমার বউদের খুব আদর করি। আমাকে এক কলসি সোনার মোহর দে তো দেখি। শাশুড়ি ডাহা মিথ্যা কথা বললেন। আয়নাটা হঠাৎ লাল আলোয় জ্বলে উঠল। ভেতর থেকে একটা গম্ভীর গলার আওয়াজ এলো। মিথ্যু, তোর মনে বিষ আর মুখে মধু, নে তোর পুরস্কার। আয়না থেকে সোনার বদলে একদলা গোবর এসে শাশুড়ির মুখে লাগলো। থু থু, ও মা গো, এটা কি গোবর? আমার মুখে গোবর পড়লো। চামেলি হাসতে গিয়েও ভয় পেল। মা, তোমার মুখ তো একদম ল্যাপা পোছা হয়ে গেল। দাও, দাও তো দেখি, তুমি ঠিক মতো চাইতে পারোনি, এটা আমাকে দাও। চামেলি আয়নাটা নিল। সে ভাবলো সে খুব বুদ্ধিমতী। ও মিষ্টি আয়না, আমি এই গ্রামের সব চাইতে সুন্দরী নারী। আমার মনটা ফুলের মতো পবিত্র। আমি কারো হিংসা করি না। আমাকে একটা হীরের হার দাও, যা রানীরা পরে। চামেলিও মিথ্যা বলল, কারণ সে ভীষণ হিংসুটে। আয়নাটা এবার আরো তীব্র লাল হয়ে উঠল। আওয়াজ এলো, অহংকারী, কুৎসিত মনের অধিকারী, তোর সৌন্দর্যের বড়াই নেই তোর সাজ। হঠাৎ আয়না থেকে এক মুঠো কালো আলকাতরা আর ছাই বেরিয়ে এসে চামেলির সারা মুখে এবং চুলে মাখামাখি হয়ে গেল। চামেলি আঁতকে উঠল।
ওরে বাপরে, আমার চোখ, আমার চুল, আমি যে পেতনি হয়ে গেলাম, ও মা বাঁচাও। শাশুড়ি আর চামেলি ভয়ে চিৎকার করতে লাগলো। তাদের একজনের মুখে গোবর, অন্যজনের মুখে আলকাতরা। চিৎকার শুনে সাগর আর আলো দৌড়ে এলো। দরজা খুলে তারা এই দৃশ্য দেখে অবাক। মা, বৌদি, তোমাদের এই অবস্থা কেন? শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, ওরে সাগর, তোর বউ ডাইনি, ও এমন আয়না এনেছে যা আমাদের মেরে ফেলতে চায়। দেখ আমার কি দশা করেছে। আমার এই রূপ চলে গেল, এই আয়না ভেঙে ফেলো সাগর। মা, আপনারা নিশ্চয়ই এই আয়নার কাছে মিথ্যা বলে কিছু চেয়েছিলেন। মিথ্যা বলবো কেন? আমি কি দয়ালু না? আমি কি তোকে আদর করি না? এ কথা বলার সাথে সাথে শাশুড়ির মুখের গোবর শুকিয়ে গিয়ে চামড়ায় টান ধরলো। ব্যথায় তিনি কোকিয়ে উঠলেন। মা, এখনো সত্য বলুন। এই আয়না শুধু সত্য শোনে, মিথ্যা বলে শাস্তি বাড়ে। আলো, এটা কিসের আয়না? আর তুমি বা এটা কোথায় পেলে? এটা সত্যের আয়না। বোনের এক বুড়িমা আমাকে দিয়েছেন। তিনি বলেছেন মিথ্যা বললে এটি শাস্তি দেয়। মা, দিদি ভাই, আপনারা যদি মুক্তি চান তবে মন থেকে নিজেদের সত্যটা স্বীকার করুন। চামেলি ব্যথায় ছটফট করতে করতে বলল, ও মা গো, আলকাতরা যে জ্বলছে। ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি হিংসুটে, আমি ছোট বউকে দেখতে পারি না, আমি সুন্দরী না, আমার মন কালো। আয়না, আমাকে এবার মাফ করো। চামেলি সত্য বলার সাথে সাথে তার মুখ থেকে আলকাতরা উবে গেল। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। মা, এবার আপনি বলুন। আমি আমি কিভাবে মানবো যে আমি খারাপ শাশুড়ি? আমার মান সম্মান থাকবে? মা, তুমি মান দিয়ে কি করবে? তোমার মুখ তো গোবরে ভরা, সত্যিটা বলো। শাশুড়ি বাধ্য হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি লোভী, আমি আলোর ওপর অত্যাচার করি, আমি ওকে খেতে দিই না, আমি চাই ও সারা জীবন আমার দাসী হয়ে থাকুক। আয়না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। সাথে সাথে শাশুড়ির মুখের গোবরও অদৃশ্য হয়ে গেল। কিন্তু তাদের দুজনের চেহারায় লজ্জার ছাপ স্পষ্ট রয়ে গেল। বাড়ির পরিবেশ থমথমে। শাশুড়ি আর চামেলি বারান্দায় চুপ করে বসে আছে। তারা আয়নাটার দিকে তাকাতেও ভয় পাচ্ছে। সাগর সব শুনে খুব কষ্ট পেয়েছে। মা, আমি ভাবতাম তুমি আলোকে নিজের মেয়ের মতোই দেখো, কিন্তু আজ নিজের কানে শুনলাম তোমরা ঠিক ওর সাথে কি কি করো। ছি মা, ছি। শাশুড়ি মাথা নিচু করে বললেন, বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি লোভে পড়ে গিয়েছিলাম। ওই আয়না আমাকে আমার আসল চেহারা দেখিয়েছে। ছোট বউ, ওই আয়নাটা ফেলে দে, ওটা থাকলে আমার ভয় লাগে, কখন কি বলে ফেলি আর আবার ভূত সাজি। দিদি ভাই, এই আয়না ভয়ের নয় যদি আমরা সত্য পথে চলি। মা, আমাদের সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু আমরা যদি সত্যবাদী হই এই আয়না আমাদেরকে সাহায্য করবে। কিভাবে? ও তো শুধু মুখে গোবর মারে। কারণ আপনারা লোভ করেছিলেন। দেখুন, আমি দেখাচ্ছি। হে সত্য আয়না, আমার শাশুড়ি মা এবং দিদিভাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমাদের সংসার খুব অভাবের। সাগর একা খেটে কুলিয়ে উঠতে পারে না। আমাদের বিলাসিতা চাই না, শুধু আমাদের ঘরের ভাঙা চালটা মেরামত করার জন্য এবং দুবেলা ডাল ভাত খাওয়ার জন্য সামান্য সচ্ছলতা দাও। আমরা কথা দিচ্ছি, আমরা সবাই মিলে পরিশ্রম করব। আলোর সত্য এবং সরল কথা শুনে আয়নাটি স্নিগ্ধ সাদা আলো ছাড়ল। আয়নার ভেতর থেকে ঝনঝন শব্দে কিছু রৌপ্য মুদ্রা বেরিয়ে এলো। শাশুড়ি অবাক হয়ে গেলেন। ও মা, টাকা! দেখুন মা, সত্য বলে চাইলে আয়না কাউকে ফেরায় না। এই টাকা দিয়ে সাগর ঘর মেরামত করবে আর কিছু টাকা দিয়ে একটা গাভী কিনবে। সেই গাভীর দুধ বেচে আমরা চলবো। আলো, তুমি সত্যিই ঘরের লক্ষ্মী। তোমার সততাই আজ আমাদের বাঁচালো। ছোট, আমি আর কোনোদিন তোর সাথে হিংসা করব না। তুই যা করেছিস তা নিজের বোনও করে না রে। এক সপ্তাহ কেটে গেছে।
আলো আবার সেই জঙ্গলে গেছে। সে আয়নাটা ফেরত দিতে চায়। তার মনে হয় জাদুর ওপর নির্ভর করে জীবন চলে না। সে সেই গাছের নিচে গিয়ে ডাকলো, মা ও বুড়িমা, কোথায় আপনি? সেই বৃদ্ধা আবার সেখানে এলেন। কি রে আলো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বুড়িমা, আপনার আয়না আমার শাশুড়ি আর জায়ের চোখ খুলে দিয়েছে। আমাদের সংসারে এখন শান্তি ফিরেছে। কিন্তু বুড়িমা, আমি এই আয়না আপনাকে ফেরত দিতে চাই। কেন রে? এটা থাকলে তো তোর আর কোনো অভাব থাকবে না। তুই যা চাইবি তাই পাবি। বিনা পরিশ্রমে পাওয়া জিনিসে কোনো সুখ নেই। আর এই আয়না থাকলে আমার বাড়ির লোক আবার লোভে পড়তে পারে, আর তারা হয়তো কাজ না করে শুধু আয়নার কাছে চাইবে। আমি চাই আমরা সবাই খেটে খাই, আমাদের সততাই আমাদের আসল আয়না হোক। তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হলো। তিনি আসলে ছিলেন বনের দেবী। ধন্য তুই আলো। আমি অনেক মানুষকে এই আয়না দিয়ে পরীক্ষা করেছি, সবাই এর অপব্যবহার করে ধ্বংস হয়ে গেছে। একমাত্র তুই যে লোভ সামলাতে পারলি। তুই যখন আয়না ফেরত দিচ্ছিস, তখন আমি তোকে বর দিচ্ছি, তোর সংসারে আর কখনো অভাব আসবে না। তোর হাতে বোনা ফসল সোনা হবে, তোর স্বামীর পরিশ্রম সার্থক হবে। যা মা, সুখে থাক। বনদেবী মিলিয়ে গেলেন।